খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাই রাস্তা দিয়ে হাইটা যায়, পিছন দিয়া উনার মুরিদান বক্ত কোলটা যাইতেছে। আল্লাহু আকবার। এখন মঈনুদ্দিন চিশতি কিছু দূর জঙ্গলে যায়, আর যায় না, দাঁড়ায় গেছে। মুরিদরা হুজুর সামনে কোনো সমস্যারই কয় না, তা আডন্যে কিনলে গিয়া হাঁটতাম কই, হাঁটনের তো কোনো জায়গা নাই। আল্লাহু আকবার। ডাইনে যায় মৌলা দাঁড়ায় রইছে, সামনে দিকে মাওলা দাঁড়ায় রইছে, বামে দিকে খোদায় দাঁড়ায় রইছে, যেদিক তাকাই মাওলায় দাঁড়ায় রইছে। আমি কাইটা দেম কই, ফাউডা ফালাইম কই, যেদিক থেকে তাকাই আমার মাওলাকে দেখতে পাই। আল্লাহু আকবার। जिधर देखता हो इधर तो ही तो है, হাজার মে সাজার মে তেরে হি বু है। যেদিকে তাকাই তোমারে শুধু দেখতে পাই। গাছের মধ্যে তোমার গ্রান, ওই ফসলের মধ্যে তোমার গ্রান। পেয়ারা খাইলে তোমার গন্ধ পাই, মাছ খাইলে তোমার গন্ধ পাই, দুধ খাইলে তোমার গন্ধ পাই। যেদিক তাকাই তোমারে দেখতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। মেরে ভাইয়া দোস্ত বুজুর্গ, এগুলো হলো ইসলাহি বয়ান, মারেফতের বয়ান, আত্মশুদ্ধির বয়ান। এগুলো মানুষকে আল্লাহর দিকে দাবিত করে, খোদার প্রেমের দিকে মানুষকে আকৃষ্ট করে। কতক্ষণ ঠিক কিনা? হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই বলেন, আমি আজমির শরীফে, আমি আজমিরের মধ্যে আসরের নামাজের পরে বৈশা রইলাম, তসবিহ পড়তেছি। হঠাৎ করে দেখি আমার খানকার সামনে পেঁপে গাছ। কি গাছ? পেঁপে গাছ। আমার মুরিদানরা পেঁপে দিছিল, পেঁপেটি খাইয়া বিচিরি লাগাইছিলাম, গাছ হইছে। গাছের মাঝে পেঁপে পাইকা রইছে। একটা বুলবুল পাখি আইসে পেঁপে গাছের ডালে বইছে। একটা বুলবুল পাখি আইসে পেঁপে গাছের ডালে বইয়া পাকা পেঁপেটার মধ্যে টুটটা ঢুকাই দিছে। যখন টুটটা ঢুকাই দিছে, অন্যরা কইতেছে হুজুর দেখেন ফাঁকিটা আপনার পেঁপেটা খাইয়া লাইতেছে। আমি কইলাম তারাইস না, খাক খাক খাক। আল্লাহু আকবার। মঈনুদ্দিন চিশতি বলেন, আমি তাকায় রইলাম, বুলবুল পাখিটা বসলো, বৈশা টুঁটটা ঢুকাইয়া দিল পাকনা ফেপের ফ্যাটটার ভিতরে ঢুকাইয়া, আবার টুঁটটা বাহির করে দিছে। বাহির করে দিয়ে আকাশে দিয়ে তাকায়া মাওলার সঙ্গে কথা কয়। আমি চিন্তা করলাম, আমি মনে করছি পেঁপেটা খাই বসে, না খাইয়া একটু ছিদ্র কইরা উপরের দিকে তাকায় মালিকের সামনে কি বলছে। মঈনুদ্দিন চিশতি ডাক দেখো, আল্লাহ আল্লাহ গো, এই বুলবুল পাখি তোমার সঙ্গে কি বলছে আমারে শুনতে দাও, আমার শুনতে বড় ইচ্ছা করে। তোমার কানে কানে সে কি বলছে। আল্লাহ সাথে সাথে মঈনুদ্দিন চিশতির কানের পর্দা খুলে দিয়ে দিছে। আল্লাহ ডাক দেখো মঈনুদ্দিন, বুলবুল পাখি ডাক দেখো মাওলা, ওগো আমার আল্লাহ, তুমি পেঁপের ভিতরে দিলে এত মিষ্টি, না জানি তোমার ভিতরে কত মিষ্টি। আমি পেঁপে খাবো না, তোমাকে ভুলবো না। আল্লাহু আকবার। এই বলে সে আর পেঁপে খায় নাই, না খাইয়া সে আমার প্রেমের মধ্যে পড়ে শুধু মাতাল ঘুরে। পেঁপে গাছের ডাল থেকে গেছে আম গাছের ডালে যায়, লাল একটা আম, সিঁদুরি আম, এটার মধ্যেও ঠুকুর দিছে। দেওয়ার পরে যখন রস লাগে গেছে, আমের রস, সিঁদুরি আম আছে না লাল, এ হলুদ আমটার মাঝে যখন টুট ঢুকাইছে, আবার টুটের মাঝে কি লাগে গেছে মিষ্টি। আবার আল্লাহ টুটটা বের করছে, বের করে ডাক দেয়, মালিক রে, আমের ভিতরে দিলে তুমি এত মিষ্টি, না জানি তোমার ভিতরে কত মিষ্টি। আমি আম খাবো না, তোমাকে ভুলবো না। আল্লাহু আকবার। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, এইভাবে আম গাছের ডালের থেকে জাম গাছের ডাল, জাম গাছের ডাল থেকে পেঁপে গাছের ডাল, ডাল বদলায়, কোনো কিছুই খায় নাই। সে শুধু আল্লাহর প্রেমের গজল গায়। তখন মঈনুদ্দিন চিশতি ডাক দিয়ে, আল্লাহ, প্রেমের আগুন শুধু আমার কলিজায় জ্বালাও নাই, সকল সৃষ্টির ভিতরেই তো তুমি জ্বালায় দিছ। अल्लाह बुलबुल को दिया नालाम, वो परवाना को जलनाम, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। तखन मोइनुद्दीन चिश्ती कविता बोलतें, बुलबुल को दिया नाला, वो परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। अल्लाह तुम्हें बुलबुल पाखिरे दिसो नाला माने कान्ना, बुलबुल के दिसो तुम्हें कान्ना, और फरिंग दे दिसो तुम्हें জ্বালা, আর সবচেয়ে বড় জ্বালা প্রেমের জ্বালা মঈনুদ্দিনের কলিজার মধ্যে বুঝি তুমি জ্বালায়া দিলা। যেরকম আল্লাহু আকবার। এ মুসলমান, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর প্রেমের মধ্যে জ্বলতো।
আর কবিতা বলতো, আতেশে দুজখ মে এ গরমি কাহা, আতেশে দুজখ মে এ গরমি কাহা, সোজে হায় গম হায় और है, আতেশে দুজখ মে গরমি কাহা। আল্লাহর ওলি বলতেন, আল্লাহ এই দুজকের আগুনের ভেতরে তো দাহিকা শক্তি নাই, প্রেমের আগুনের ভিতরে যত দাহিকা শক্তি তুমি ঢুকায় রাখছো। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার দুইটা উপায়। এক নম্বরে কাসরাতু যিকরিল মাউত, মৌতের স্মরণ বাড়াইতে হবে। দুই নম্বরে তিলাওয়াতুল কোরআন, আল্লাহর কোরআনের তেলাওয়াত বাড়াইতে হবে, জিকির বাড়াইতে হবে। কথা কোন ঠিক কিনা? জিকিরের দ্বারা আল্লাহর মহব্বত বাড়ে। জিকিরের দ্বারা আর কিছু অর্জন হোক আর না হোক, জিকিরকারী বান্দা কালিমা নিয়া ঈমান নিয়া কবরে যাবে, এটা শিওর হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? জিকিরকারী বান্দা দুনিয়া আর কিছু অর্জন করতে পারুক আর না পারুক, জিকিরকারী বান্দা ঈমান নিয়ে কবরে যাওয়াটা একদম নিশ্চিত হয়ে যাবে। ও মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, জিকিরকারী বান্দা জিকির করতে করতে মরণ হবে। কথা কোন ঠিক কিনা? যখন জিকির অবস্থায় মরণ হবে, এটাকে তো কালমা নসিব হওয়া বলা হয়। কালমা নসিব কারে কয়? কালমা নসিব মানে মৌতের টমে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বললে কালমা নসিব, এইটাই কোনো শর্ত না। কালমা নসিব মানে আল্লাহর কোনো একটা নাম, আল্লাহর কোনো পবিত্র নাম মুখে উচ্চারণ হয়ে মারা গেলেই সে কালমা নসিব হয়েছে। সুবহানাল্লাহ। কেউ যদি মৌতের টাইমে বলে আল্লাহু আকবার, এই কয়ে দমটা বন্ধ হয়ে গেছে, কালমা নসিব হয়েছে। সুবহানাল্লাহ, এই কয়ে চোখ বন্ধ হয়ে গেছে, কালমা নসিব হয়েছে। আল্লাহু আকবার বয়ে মারা গেছে, কালমা নসিব হয়েছে। আলহামদুলিল্লাহ বয়ে মারা গেছে, কালমা নসিব। লা ইলাহা ইল্লাল্লাহ বয়ে মারা গেছে। আল্লাহর যে কোনো 99 নাম, যে কোনো বা যে কোনো একটা বালাকে জিনিস বিসমিল্লাহির রহমানির রহিম কয়ে ঘুমায় গেছে, তাও কালমা নসিব হয়ে গেছে। যেরকম সুবহান। এই জন্য জিকিরের দ্বারা আর কিছু অর্জন হোক আর না হোক, সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস অর্জন হবে, সেটা হলো মৌতের টাইমে সে কালমা নিয়ে কবরে যাইতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য হযরত মূসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমি তো তোমার কালিমুল্লাহ, তোমার সঙ্গে কথা বলি। এই কালিমুল্লাহ উপাধিটা তো কোনো নবী পায় নাই, এটা আমি একলা পাইছি। আমি তোমার কাছে একটা দরখাস্ত করতে চাই, আমাকে স্পেশাল একটা জিকির দান করো, যেটা তুমি অন্য কাউকে দাও নাই, ওইটা দিয়ে আমি চালাইব। আল্লাহ বলেন, তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। যেরকম আল্লাহু আকবার। তখন মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এই জিকির তো সব নবী রাসূলরাই করছে, এটা তো আদমও করছুন, শীষ নবী কইছুন, নূহ নবী কইছুন, ইব্রাহিম নবী বলছেন, তো এটা তো আমার লাগে স্পেশাল হইল না। আল্লাহ ডাক দেখো, মূসা শুনো, লা ইলাহা ইল্লাল্লাহ থেকে দামি কোনো জিকির এই দুনিয়ার মধ্যে নাই। যেরকম আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লা উঠাও, আর তামাম আসমান জমিন সব এক পাল্লা উঠাও, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বাড়ি হবে। আমাদের আত্মার ভিতরে যে জং ধরেছে, মরিচিকা ধরেছে, এই জং আর মরিচিকা কিভাবে দূর করা যায়, এর পরামর্শের মাহফিল। উলামায়ে কেরাম পরামর্শ দিবেন, যদি আমলি জিন্দিগিতে আনা যায়, নাজাতের ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যই মূলত কষ্ট করে আসা আর আপনাদেরকেও দাওয়াত দেওয়া। গুনার গাটুরি বহন করে এসেছি। আল্লাহ তাআলা যেন ইসলাহি বয়ান শুনে নিজের নফস এবং দিলকে, কলবকে, আত্মাকে পরিশুদ্ধ করার তৌফিক দান করেন। আমিন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ফিতনা এবং ফাসাদে জগৎ ভরপুর। জমিনের ফিতনার কারণে, ঝগড়ার কারণে, কলঙ্ক এবং দাঙ্গা হাঙ্গামার কারণে জমিনের বহু ভালো সিদ্ধান্তগুলো আল্লাহ আসমানে উঠায় নিয়ে যান। নাউজুবিল্লাহ মিন যালিক। অনেক নিয়ামত আল্লাহ জমিনবাসীকে দেওয়ার নিয়ত করেন, কিন্তু জমিনবাসীর এই কলহ, দান্দা, হাঙ্গামা, ঝগড়া, হিংসা, বিদ্বেষ এগুলো দেখে আল্লাহ আস্তে করে আসমানে উঠায় নেন, এটা দেয় না তাকে। নাউজুবিল্লাহ। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত হাসকিল আলাইহিস সালাম, হযরত শামবিল আলাইহিস সালাম, কয়জন? 4 জন। ওনারা 4 জন আল্লাহর নবী। ইয়াহইয়া ছেলে, জাকারিয়া তার বাবা, হযরত হাসকিল, হযরত শামবিল, 4 জন কি আল্লাহর নবী। ওনারা আল্লাহকে পাওয়ার জন্য
মানুষের সমাজ থেকে আলাদা হইয়া জঙ্গলে চলে গেছিলেন 80 বছরের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তা বের হয়েছেন কয়দিনের জন্য? 80 বছরের জন্য। আমরা আল্লাহ রাস্তা কয়দিনের জন্য বের হই? 40 দিনের জন্য। সর্বোচ্চ কয়দিন? 120 দিন। হজে গেলে 40-42 দিনের, উমরায় গেলে 13-14 দিনের। এই তো কই যান? আল্লাহ রাস্তা কোথায়? কাকরাইল। এখানে কি? আল্লাহর পথে দিন, আল্লাহর পথে সময় লাগাবো, দিন শিখবো, দিনের দাওয়াত নেব, দিনের দাওয়াত দেবো। এই তো। তাহলে আমি বাঁচি কতদিন? 60-70 বছর। এই 60-70 বছর জীবন থেকে আমি 80 বছর, আমি কি 40 দিন আলাদা করলাম। আর যারা হায়াত থেকে আল্লাহ রাস্তার জন্য 80 বছর আলাদা করছে, এরা হায়াত পাইছে কত বছর? হ্যাঁ, 1000 বছর কি 200 বছর। হযরত শুআয়ব আলাইহিস সালাম, উনি হযরত মূসা আলাইহিস সালামের শ্বশুর, উনি হায়াত পাইছেন 3600 বছর। এরকম সুবহানাল্লাহ। মূসা নবীর শ্বশুর হযরতে সফুরার আব্বা, মূসা আলাইহিস সালামের বউয়ের নাম কি? সফুরা। ওনার বাবা, উনি মূসা পয়গম্বরের শ্বশুর, উনি হায়াত পাইছেন 3600 বছর, 3600 বছর। তা আমাদের নবী সাহাবায়ে কেরামকে বনি ইসরায়েলের ওই লম্বা লম্বা হায়াতওয়ালা নবীদের ঘটনা সাহাবীদেরকে শোনাইতেন। সাহাবীরা অবাক হয়ে শুনত। তা আরেকদিন বলতেছে, ঘটনা শোনাবো? শোনান। এক বুড়ো মানুষ, এক বৃদ্ধ মানুষ হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছে আইছে। আইসা বলতেছে, নবী গো, আমার আল্লাহ 3টে ভূত দিছিল। কয়টা ভূত? 3টা ভূত অকালে মারা গেছে। দোয়া করেন আল্লাহ যেন বাকি সন্তানগুলোকে পূর্ণ বয়সটা পাওয়ার মতো তৌফিক যেন আল্লাহ দেয়। তো শুআয়ব আলাইহিস সালাম বলতেছেন, তোমার 3টে ছেলে অকালে মারা গেছে। আহারে, এর কয়দিন পরে মারা গেছে? জন্মের কয়দিন পরে করে মারা গেছে? একটা মারা গেছে জন্মের মাত্র 2300 বছর পর, 2300। আরেকটা মারা গেছে 2100 বছর পর। আর ছোট যেটা, এটা তো কোনো কম হায়াত পাইছে, মাত্র 1500 বছর। এই হলো 3 সন্তানের হায়াত। একটারও বিয়ে করাইতাছি না, বউ দেখার আগে আমার হুতাইন মরে গেছে। কত কত সহ্য হয় এভাবে যদি ফুলাফান অল্প বয়সে মরে। এটা বিচার দিতেছে নবীর কাছে। নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার চাচা, আচ্ছা চাচা আপনার বয়স কত? 5500 বছর। 5500 বছরের বুড়িয়া 3500 বছর নবীর কাছে বিচার দিতে হয়েছে। নবীর বয়স 3500 বছর উপরে, 3600 বছর। আর উনার কাছে যিনি বিচার দিতে আছে কুজু বুড়া লাড়ি লয়েছে, এর বয়স হলো 5500 বছর। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম কয়, আল্লাহ আমার চাচার বাকি সন্তান রে আর এইভাবে অকালে মাইরো না, একটু আয়াত বাড়ায় দিও, যাতে বিয়া শাদী করে নাতিপতি দেখে যাইতে পারে। চিন্তা করছেন হায়াত কারে কয়? আর আমরা 17 বছরকে 18 বললেই তো মনে করেন বেড়া ভেঙে লাই। কি হয়েছে? কয় সেরাটা খুব মাতলামি পাগলামি করতেছে, মানে বিয়ার লেগে পাগল হয়ে গেছে। 16-17 বছর ঢাকা শহরে চাকরির লেগে দিয়েছিল, গার্মেন্টসে ছেড়ে বিয়া করলে আয় পড়ছে। কিরে ভূত, এইটা কেটা? কয়টা আপনার বউ। সালাম করো আমার আব্বারে, আমার আব্বারে সালাম করো, এটা আমার বউ। পুত্রে বিয়া তো আমি করাইলাম, তুই করলি গা? কবে করাইবা বিয়া? বয়স যাইতেছে গা, 17 বছরে বলে বয়স যাইতেছে গা। আমাদের হায়াত অনেক কম। যা হোক, কত হায়াত তারা পাইলে 80 বছর শুধু আল্লাহ রাস্তায় সময় দেয়। আমরা 60-70 বছর হায়াত পাই, আমরা 40 দিনের জন্য আল্লাহ রাস্তা সময় দিই। আর তারা 80 বছর আল্লাহ রাস্তা সময় দেয়। তাহলে এদের হায়াত কত? 2000 বছর, 3000 বছর, 4000 বছর। সুবহানাল্লাহ। নবীজিকে এই ঘটনা শুনাইছে, নবী তো আঙ্গুল কামড়ানো শুরু করছে। বলে কি, তারা 80 বছর শুধু আল্লাহ রাস্তায় সময় দিছে, মোরা কাবায়ের মুজাহাদায়, আল্লাহর ধ্যানে। আমার উম্মত তো 80 বছর বাঁচতই না। আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70। আল্লাহর হাবিব বলেন, আমার অধিকাংশ উম্মতের হায়াত 60 এবং 70-এর মাঝে ফুরিয়ে যাবে। আমার অধিকাংশ উম্মতের হায়াত কতর মধ্যে ফুরাবে? 60-70-এর মধ্যে ফুরা যাবে। নবী নিজেই বাঁচছেন 63। কত? হযরত আবু বকর বাঁচছেন কতদিন? 63। হযরত ওমর 63।
হযরত উসমান 56, হযরত আলী 51, হাসান হুসেন 50-এরও কম। সুবহানাল্লাহ। নবী 63, প্রথম সাহাবী আবু বকর 63, দ্বিতীয় খলিফা হযরত উমর 63, উসমান 56, আলী 51, হাসান হোসেন তো আরো কম। এটা তো শহীদ হয়ে গেছে অল্প বয়সে। আর তারা 23 বছর বয়সে ফুলা মারা গেছে। বাপে এক দোয়া করুন যে আল্লাহ যেত আর এই দুদিন আমারে না দেয়, আমার হুটটা অকালে মরে গেছে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এমন একটা দামি রাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করতেছে, আঙ্গুল কামড়াইতেছে। সাহাবীরা কয় হুজুর আপনি আঙ্গুল কামড়ান কি লেগে? মান সাওয়াদা ওয়াজহাকা, কে আপনার চেহারাকে মলিন করলো? আমাকে জিবরাইল এক ঘটনা শোনাইছে, আমি আর চোখের পানি রাখতে পারলাম। আল্লাহ, আমার উম্মতরে তুমি এত কম হায়াত কেন দিছো? আমার উম্মতরে এত ছোট হায়াত কেন দিলা? আমার উম্মত তো বাঁচবে 60-70 বছর। আমার উম্মত তো এই 80 বছরের মোরাকাবা মুজাহাদাত থেকে মাহরুম হয়ে গেল। রাব্বুল আলামিন ডাক দেখো, জিবরাইল আমার বন্ধুকে কোন ইতিহাস শোনাইছস? আমার বন্ধু কান্দে কেন? আমার বন্ধুর কাছে দৌড়ায় যা, সুসংবাদ শোনা। এই নবীরা 80 বছর মোরাকাবা কইরে আল্লাহর রাস্তায় সময় লাগা 80 বছরের নেকি হাসিল করছে। আর আপনার উম্মতের জন্য প্রতি বছর এমন একটা রাতের রিজার্ভেশন দিছি, এমন একটা রাতের বরাদ্দ দিছি, এটা প্রতি বছর একবার ঘুরে ঘুরে আসবে। আপনার উম্মত যদি এক রাত ইবাদত করতে পারে, এক রাত্রে 83 বছর 4 মাসের নেকি নিয়ে ঘরে ফিরবে। এরা তো 80 বছর আল্লাহর রাস্তার সময় দিয়ে 80 বছর নেকি কামাইছে। আর আপনার উম্মত সন্ধ্যের সময় ঢুকবো, ফজর ভরে মসজিদতে বাইরব, এক রাত্রেই 83 বছর 4 মাস। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাবি খুশি হয়, গো জিবরাইল এই কথা তোমার নাকি আমার? আল্লাহর কথা। দলিল কি? দলিল সূরাতুল কদর, তেলাওয়াত করে শোনাও। জিবরাইল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। আমার বন্ধু আপনাকে আমি কোরআন দিয়েছি লাইলাতুল কদরে। আপনি জানেননি লাইলাতুল কদর কাকে বলে? নবী কয় জানি না। কয় লাইলাতুল কদর এমন রাত, এক রাত্রের ইবাদত 83 বছর 6 মাসের ইবাদতের সমানে সমান। আল্লাহ রাবি খুশি হয়ে গেছে। আল্লাহ এটাকে আমার উম্মতের জন্য জীবনে একবার দিবা। আল্লাহ কয় জীবনে একবার নয়, প্রতি বছর একবার, প্রতি বছরে একবার। তুমি যদি 80 বছর বাঁচো 80 বার পাইবা, আর 60 বছর বাঁচো 60 বার পাইবা সবে কদর। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে কোন খুশি প্রকাশ করলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই ঘটনা যখন সাহাবায়ে কেরামকে নবীজি শুনাইলেন, সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, এত দামি রাত এটা কবে পাওয়া যাবে? এটা বছরের কোন দিন আসে? কয় সারা বছর যে কোনো রাত্রে আসতে পারে। কয় 360 দিন কি 360 রাত নিয়ে আমাদের উপবাস থাকা লাগবে, ওগুমা থাকা লাগবে? কয় না, রমজান মাসে সম্ভাবনা বেশি। রমজান মাস তো 30 দিন, 30 দিনই কেউ ঘুমা থাকা লাগবে। কয় শেষের 10 দিনের সম্ভাবনা খুবই বেশি। সুবহানাল্লাহ। এইটাও তো 10 দিন। আপনার দুর্বল উম্মতের জন্য 10 দিন একাধারে ঘুমা থাকা কঠিন। কয় 10 দিন নয়, এর মধ্যে বেজোর রাত্রগুলোর সম্ভাবনা অত্যন্ত বেশি। 21 হবে, নয়তোবা 23 হবে, নয়তো 25, নয়তোবা 27, নয়তোবা 29। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ,
এটা সম্ভাবনা করে কইতে হয় কেন? এটা ঠিক করে বলে দিলেই তো পারা যায়। নবী কয় না, দামি জিনিস গোপনেই থাকে। দামি জিনিস কি থাকে? এটা ওপেন করে না। দুনিয়ার মানুষও দামি জিনিস ওপেন করে না, গোপনে রাখে। রাখে কিনা? যত দামি জিনিস আছে গোপনে। গরিব মানুষের ঘরে তার বউয়ের কানের একজোড়া ফুল আছে, মাত্র এটা 2 আনা, এটা 2 আনা, একজোড়া ফুল আছে। গলায় এটা চেইন আছে 4 আনা। রুলি বানাইছে স্বর্ণ দিয়ে, খালি একটু স্বর্ণের পানি দিয়ে রূপার উপরে রুলি বানাইছে। সব মিলাইয়া 1 আনা কম 1 ভরি সোনা। এটা কই রাখছে? কই স্টিলের আলমারির ভিতরের ডয়ের কোনা ডয়ের সুরা ডয়ের ভিতরে লুকায় তৈছে। কই যদি সুরে জানে 2.5 লাখ টাকা ভরি স্বর্ণ। যদি সুরে জানি দরজা ভাঙবে, তালা ভাঙবে, আলমারি ভাঙবে, সোনা নিয়ে ভাগবে। এই জন্য এটা যেখানে সেখানে রাখা যাবে না। আলমারির ভিতরের ডয়ের কোনা ডয়ের সোরা ডয়ের ভিতরে রাখছে। কথা ঠিক কিনা? স্বর্ণের হার বালাটি খুললা এটা কোনো টেবিল উপরে কেউ রাখে না, ওয়ার ডবর উপরে না, খাটের কোনায় রাখে না, তুষকের নিচে রাখে না। একদিক দিয়ে খুলতাছে, আরেকদিকে চাবি ডলে আলমারিটা খুলতাছে। খুললা আবার আলমারিটা খুললে যে ভইলা ডয়ারটা তবু এরকম না। এই ডয়ারটার ভিতর আরেকটা সুরা ডয়ার আছে, এটার কোনাতে আরেকটা কোনাচ্চা ডয়ার আছে, এটার পিছন দিয়ে আরেকটা সুরা ডয়ার আছে। যদি ডাকাত ঘরে ঢুকে আলমারিও ভাঙ্গে, ঢুকাইতে 1 ঘন্টা যাইব, বাড়ি ঘেরাও দিয়া ফেলবে পাবলিক। কথা কোন ঠিক কিনা? সোনা নিতে পারবে না। এটা তার কাছে দামি জিনিস, এই জন্য সে চূড়ান্ত গোপনে রাখছে কিনা? দামি জিনিস গোপনেই থাকে। ইরান রাসায়নিক বোমা তৈরি করার কারখানা বানাইছে পাহাড়ের নিচে 6 কিলোমিটার মাটির তলে। কয় কিলো? পাহাড়ের নিচে, তাও 6 কিলো মাটির নিচে, যাতে আমেরিকা ক্লাস্টার বোমা বানায়া তামা বানায়ালো, যাতে ওই মিসাইল লাগাত যাতে ফসতে না পারে। যেরকম আল্লাহু আকবার। সে জানে এটা আমার দামি জিনিস, এইটা দিয়ে আমেরিকারে মাফ চাওয়াইতে হইব, এটা দিয়ে আমেরিকারে নমস্কার বলাইতে হবে, সিলিন্ডার করাইতে হবে। এটা পাবলিক রে দেখানো যাবে না। ঠিক কিনা? ও বন্ধু, দুনিয়ার দামি জিনিস সবাই গোপনে রাখে, সব দামি জিনিস গোপনে রাখে। এই জন্য নবী বলছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা, পৃথিবীতে যত জিনিস আছে সব তোমার সম্পদ। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালেহা, আর পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার স্ত্রী। মেয়ে হইল পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদের। স্বর্ণর থেকেও দামি, হারবালা জওহরাত থেকেও দামি, জমিনের কাগজপত্রের থেকে দামি, মিসাইলের থেকেও দামি। কথা কোন ঠিক কিনা? যেহেতু এটা দামি, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এই দামি জিনিসগুলো তাদের ঘরের ভিতরে লুকাইয়ে লুকাইয়ে রাখতে হবে। দামি জিনিস গোপনে থাকে। নারীরা মুসলমান সমাজের দামি জিনিস। কথা ঠিক কিনা? এরা মানব তৈরির ফ্যাক্টরি, কারখানা হইল মা। এই জন্য এইটা যদি কাক পাকালি দেখে, পর পুরুষে দেখে, এই আন্ডা যেরকম কাঞ্জা হয়ে যায়, সুতলাই গেজায়, নজর পড়ে, মহিলার উপরে নজর পড়বে, ভালো সন্তান জন্ম দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান মা বোনেরা খ্রিস্টানদের মতো, ইহুদি নাসারাদের মতো আপত্তিকর পোশাক পইরা, আল্লাহু আকবার, অর্ধেক পোশাক আর অর্ধেক উলঙ্গ হইয়া পরপুরুষকে আকৃষ্ট করে পোশাক আদি পরা মুসলমান মেয়েদের জন্য হারাম। অদত্তর হালাল হারামের বাসবিস না, এটা তো সারা জীবনে হারাম। ওটা ওর তো জিন্দিগি হারাম। মুসলমানদের জিন্দিগি হালাল। এই হালালের মধ্যে এই হালাল রক্ষা রাখতে হবে, যেন আমার বউকে পরপুরুষের না দেখে, আমার বউয়ের কণ্ঠ পরপুরুষের না শুনে, আমার বউয়ের মাথার চুল অন্য না দেখে, আমার বউয়ের শরীরের কোনো অঙ্গ ভঙ্গিমা যাতে অন্য কেউ না বুঝে। এটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ যেরকম লুকায় রাখে, এটাকে লুকায় রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? কারণ এটা নরম জিনিস, কোমল জিনিস, এটার বাইরে লাগলে নষ্ট হয়ে যায়। টিউব হইল নরম,
টায়ার হইলো শক্ত, কথা কোন ঠিক কিনা? এই জন্য টায়ার থাকে বাহিরে, কারণ এটা ঘষা খায়, ইটের উপরে ঘষা খায়, সলিনের উপরে ঘষা খায়, ফিসের উপরে, এ সমস্ত ঘর্ষণ যায় টায়ারের উপরে। টিউব একটা নরম জিনিস, একটা লোহা লাগলে, একটা তার কাটা লাগলে ফুস করে বাতাসটা বের হয়ে যায়। এই জন্য এটাকে গোপনে রাখে আর টায়ারকে অফেনে রাখে। শত মায়ের আর ঘষা ঘষি সব টায়ারের উপরে যাবে, ভিতরে টিউব হাওয়াটা আটকায়া শুয়ে থাকবে, কথা কোন ঠিক কিনা? পুরুষ শক্ত, পুরুষরা শক্ত, এরা রোদে শুকাইতেও পারে, বৃষ্টিতে ভিজতেও পারে, এরা ট্রাক্টর চালাইতে পারে, 40 কেজি ওজন মাথায় বহনও করতে পারে, হাঁটু কাদা দিয়ে তারা হাঁটতেও পারে, বোঝা নিয়ে চলতে পারে, ট্রাক্টর চালাইতে পারে, রোদে শুকাইতে পারে, বৃষ্টিতে ভিজতে পারে। এই জন্য তারা বাহিরে থাকবে আর ভিতরে থাকবে আমার মা, কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, টিউব যদি বলে শুধু টায়ার বাহিরে থাকবে, আমি একা কেন ভিতরে থাকবো? আমি 6 মাস বাহিরে থাকবো, আরেক 6 মাস টিউব বাহিরে থাকবে। আল্লাহু আকবার। টায়ার তো সারা জীবন বাহিরে থাকলে সমস্যা হবে না, কিন্তু টিউবটা বাহিরে দিয়ে টায়ারটা ভিতরে রাইখা যদি চাক্কাটা ঘুরান, আর এই ঘুরান দেওয়ার আগে ঠাস করে ব্রাস্ট হয়ে যাবে, ঠিক কিনা? টিউবে শক্ত মাটির ঘর্ষণ, ইটের ঘর্ষণ, সলিজ আর ফিসের ঘর্ষণ নেওয়ার মতো ক্ষমতা টিউবের না, এটা টায়ারের আছে, কথা ঠিক কিনা? পরপুরুষের বদনজর আর হাড় ভাঙ্গা পরিশ্রমের কাজ, এই কলার সামর্থ্য আমার মা বোনদের নাই। এই জন্য আল্লাহ এই ডিউটি তাদেরকে দেয় না। অথচ কিছু মাগমুরাত দে পুরুষরা কামাই করন না, নারী খুঁজে। এমন সেরি বিয়া করবো, মাস্টারি করব, নাহলে গার্মেন্টস করব, না হলে একটা গ্রামীণ ব্যাংকে চাকরি করব, আমি বয়ে বয়ে খাইয়াম। তো তুই সুরিয়া তো দে, সুরিয়াতে দেওয়ার মতোই তো। অফিস করে আসে, মশারে টাঙ্গাও, গড্ডা ঝাড়ু দিলে না কেন, মশাটা উঠাইলে না কেন, ভাত পাকায় রাখলা না কেন, বাড়িটার মধ্যে ময়লা কেন, অমুক কাপড় দিয়ে এরকম বাস করা নাই কেন, ডেলি 42 বার উষ্টা খায় বোর হাতে ওই মাগ মোরাদ্দে জামাই, কথা ঠিক কিনা? তোর তো পুরুষ বলা ঠিক না, তুই কচু গাছের মধ্যে ফাঁসি খায় মর বেটা, তোরে পুরুষ কইতে, তোর বিয়ে করতে কে কইছিল? তুমি কামাই করে আনবা আর বেগমরা বলবা, বেডি 14 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করে আইছি, আর ওই নারী দরজাটার মধ্যে সাবানটা তোয়ালিটা লইয়া লুঙ্গিটা গামছা লইয়া দাঁড়ায় থাকবে, খালি গোসলটা করে লুঙ্গিটি থইয়া এবারে আমি দইয়াম টেবিলের মধ্যে ভাত পাড়া, পা পোড়া ভাত আর তরকা তো পাকায় রাখছি। 18 ঘন্টার ডিউটির পরিশ্রম 10 মিনিটের আদর বাসনায় সে ভুলে যাবে, কতক্ষণ ঠিক কিনা? এরকে বলে নারী আর ওকে বলে পুরুষ, তার কর্ম এই, তার কর্ম ওই। কিন্তু আমরা উপরে উল্টাটা বুঝছি। মেরে ভাই দোস্ত বুজুর্গ, সাহাবায়ে কেরাম অত্যন্ত আপত্তি করলেন, ইয়া রাসূলুল্লাহ, এ হাবিব আল্লাহ, এক রাত্রের কামাই যদি 83 বছর 4 মাসের কামাই হয়, তাহলে আমাদের জন্য একটা বছরের জন্য হলেও গোপন তো সারা জীবনে আল্লাহ রাখবে। রহমতুল্লিল আলামিনকে পায়ে আমরা 1 বছর এটাকে ওপেন করতে চাই। 1 বছর, শুধু এই বছর 2026 সালে কোন যে সবে কতটা কোন দিন হইব? আল্লাহ দিলে এক রাত্রে 83 বছর 4 মাসের কামাই করে আল্লাহ দান তুললে তুই দেম। 83 বছরের এবাদত এক রাত্রে কামাইলামও, এটি আমি শিওর হয়ে গেলাম। এই জন্য আপনি একটু বলেন, আল্লাহ নবীকে বললে সমস্যা আছে। যদি বলি আজকে সবে কদর, এই যে ঢুকবেই সব মসজিদে ঢুকবে, ডুইকে কামাই করবে, মানলাম 83 বছরের কামাই তোদের হবে, কিন্তু ক্ষতি হবে। কয় কি ক্ষতি? কয় যারা ভিতরে ঢুকছে অহংকার ঢুকবে, কলাল্লারে বার করে, বেড়া কামাইটা দেখছস তুই কি করাটা করছি, কথাবার্তা সাবধানে কইস। একবারে 83 বছর 4 মাসের কামাই করে মসজিদ তুন বাইরে হয়েছে, তুই কই আসিলি বেড়া? আমি তো আলবাইতে গেছিলাম, আমি মাছ মারতে গেছিলাম, আমি ওটু চালাইছি, কথা তোর সমাজতে বাস করার দরকার। এমন রাত্র তুই মসজিদে গেলি না। যে এবাদত করবো সে অহংকারে এসে যাব, আর যে এই রাত্রে যে আবাদত করতে পারবো না, সে সারা জীবন শুধু আফসোস আর আফসোস করব, আল্লাহর নিয়ামত থেকে মাহরুম হয়ে যাব, নৈরাশ হয়ে যাব। এই জন্য ওকে অহংকার করার সুযোগ দিবে না, ওকে নৈরাশ হওয়ার সুযোগ দিবে না। সবে কদর যাইতেছে, তুমি ফাইলেও বুঝবে না, আর যে ফাই নাই সেও বুঝবে না, যাতে অ্যাক্সেস কেউ না করে, একজন আরেকজনের উপর অত্যাচার তিরস্কার যেন না করে। যেরকম সুবহানাল্লাহ।
মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তারপরেও সাহাবায়ে কেরাম হুজুর এইটাও মানলাম, তারপরও আপনার মতো রহমতুল্লিল আলমিনের উম্মত হয়ে যদি সবে কতটা একটা বছর অন্তত ডিটেলস ঠিকানাটা না পাই, ফাইনাল একটা ডেট না পাই, তাহলে জীবনে আফসোস রাখার জায়গা থাকতো না। এমন নবীর উম্মত হইয়াও সবে কতটা ধরতে পারলাম না। এই বছর খালি কয় না, আর কন লাগতো না, আগেও কন লাগতো না, পরেও না, খালি এই বছরটা কয়। নবী গজা এই বছর কমু ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দরখাস্ত শুরু করছে, আল্লাহ আমার এই ১.৫ লক্ষ সাহাবিরে এই বছর শুধু খালি মরে তো যাই মেয়ে হায়াত আর বেশি দিন নাই, মনে সিগনাল আইতেছে বারবার, এই বছরের জন্য শুধু সবে কদর কবে ডেটটা আমার একটু বলে দেন, আমি উম্মতরে বলে দেই, আর উম্মত এক রাত্রে ৮৩ বছর ৪ মাসের কামাই গোলায় উড়ায় লাগ, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কয় ঠিক আছে, এই বছরই শুধু দিলাম, আর কিন্তু দেব না। ঠিকানা নিচে, সবে কদর কোন তারিখে হবে সব কিছু নিয়ে টিয়া সাহাবাদেরকে বললেন, এই পায়ে গেছি, তোরা সব মসজিদে ঢুক, সবাই মসজিদে ঢুকো। সব সাহাবীরা মসজিদে নববীতে ঢুকলেন। ঢুকার পরে নবীজি সবার শেষে গেলেন, সবে কদরের ঠিকানা বলবেন, আগামী পরশুদিন সন্ধ্যা ৬টার থেকে ভোর ৬টা পর্যন্ত সবে কদর থাকবে, এরকম একটা ডেট নিয়ে পয়গম্বর মসজিদ নববীতে ঢুকবেন। দরজার মাঝে যায় দেখে ২ ইহুদি মুনাফেক, এটা মুসলমান নয়, সাহাবী নয়, এরা ইহুদি মুনাফেক, ২টা মসজিদের নববীর গেইটের মধ্যে দরজার মধ্যে জুতা লয়ে খাইতে লাগছে। কি লইয়া? জুতা নিয়ে ঝগড়া লাগছে। এটা কইতেছে এসার টাইমে নামাজে তুই আমার জুতারি চুরি করছস, আর এখন এই জুতা তুই নিয়ে আইসস। কি কয়, ভাই তোমার জুতার যে কালার আমার জুতার একই কালার, তোমারটা আমার মনে করে আমি নিয়ে গেছি, আর আমারটা তুমি মনে করো তো তুমি নিয়ে গেছো। পয়গম্বর সাহাবীরা জীবনে চুরি করতে পারে না, চুরির নিয়তে না, এটা এমনি বদল হয়ে গেছে। আজকে তো তোমারটা দিয়া দিলাম, নিয়ে নাও, আর আমারটা আমারে দিয়া দাও। কিন্তু একজন এই কথা বলে আরেকজনে বিশ্বাস করে না, কয় না তুই চুরির নিয়তে নিছিলি, ধরা খাইছো, যখন কত ভুলে নিছি গা, মানতাম না। কেউ কাউরে ছাড় দেয় না। একটা দস্তাদস্তি কুস্তি এখানে শুরু হয়েছে। আল্লাহ হাবিব কয়, মাল খবর, ঘটনা কি? তোমরা না সবে কদরের ডেট জানার জন্য সব ভিতরে ঢুকছে, লাখ লাখ সাহাবী ভিতরে ঢুকলো, তোমরা দুইজন কি করো? হুজুর আগে সবে কদর পরে কয়েন, আগে জুতারের বিচার করো। আমার জুতা কালকে আসার টাইমে নিল কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কাদ জা শায়তান। কে আসছে? নবী কয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কাদ জা শায়তান। শয়তান আইছে আমার মেমোরির থেকে সবে কদরের ডেটটাকে ডিলিট করার জন্য, মুছে দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। যেই কথা সেই কাজ। 10 মিনিট লাগছে এদেরকে নিবৃত করতে, এদের ঝগড়া মীমাংসা করতে অনেক সময় লাগছে। পয়গম্বর মীমাংসা করে টরে এবার মসজিদে নববীর মিনারের মাঝে, মিম্বরের মাঝে যায় নবী বসে বৈশা কইতেছে, কয় তারিখ যেন কইছিল, কয় তারিখ, হারে হারে মনে আয়ও আয়ে না, মনে পড়েও পড়ে না, আর আইলো না। এই যে গেছে, আল্লাহ নবীজির দিমাগ থেকে উঠায় নিয়েছে, আইজো গেছে, কাইলো গেছে, এখনো এটা আর কেউ বলতে পারে না। আল্লাহ সেটাকে ডিলিট করে দিয়েছেন, যেরকম আল্লাহু আকবার। সেই দিন আল্লাহর হাবিব বলছিলেন, খবরদার দ্বন্দ্ব, কলহ, ঝগড়া, জমিনের বহু খায়ের এবং বারকাতের খাজানা জমিন থেকে আল্লাহ আসমানে নিয়ে যায়, জমিনে দেয় না। যারা দেওয়ার জন্য নিয়ত করিয়া আল্লাহ ফাটাইয়া দিছিন, অর্ধেক ফতর থেকে ঘুরাই আবার এটা আসমানে নিয়ে যায়, বন্দাকে দেয় নাই, শুধু ঝগড়া, বিবাদ, হিংসা আর কি কলহের কারণে। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, 1 নম্বর ইসলাহ হলো জমিনে কলহ বন্ধ করতে হবে। আমার ছেলে রিস্কা চালায় খায়, তার ছেলে কাতার থেকে টেহা ভাড়ায়, এটা কি সহ্য করা যায়? রাত্রে দোয়া করে, আল্লাহ এর বিল্ডিংটা যদি ভাঙ্গা হতো, মসজিদে 2টা মোমবাতি দিলাম। যদি শুনতাম এ ছেলেটা অসুস্থ, তাহলে 2 রাত নফল নামাজ পড়লাম। মানে তার সুখ, তার শান্তি আরেকজনের দিলে, হৃদয়ে সহ্য হচ্ছে না। জোরে কোন নাউজুবিল্লাহ মিজান। ভাই ও দুস্থ বুজুর্গ আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বি বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। এই হৃদয়ের মধ্যে মরিচিকা পড়ে কেমনে? কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। লোহার মাঝে পানি লাগলে যেরকম লোহায় মরিচিকা ধরে, অন্তরের মধ্যে গুনাহ লাগলে অন্তরের মধ্যে মরিচিকা ধরে। কিলা ওয়া মা জালাউহা ইয়া রাসূলুল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, লোহার মরিচিকা দূর করার জন্য তো জেলা আছে, রেত আছে, রেত
আগুন দেয়া পোড়ায়া রেত দেয়া কামারে যখন ঘষা দেয় হরিণের মতো উড়ে যায়। কথা কোন ঠিক কিনা? ওমা জেলাও হায়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, অন্তরের মরিচিকা দূর করার জন্য রেত কি পাবো? রেত কই পাবো? রেতের নাম কি? আল্লাহর হাবিব কো দুইটা রেত। এক নম্বর কাসরাতু যিকরিল মউত, দুই নম্বর ওয়া তিলাওয়াতুল কোরআন। সুবহানাল্লাহ। এক নম্বরে মৌতের স্মরণ বাড়াও। কি এর স্মরণ? কাসরাতু যিকরিল মউত, মৌতের স্মরণ বাড়াও। দুনিয়া আকর্ষণ করে কখন মানুষ যখন মৌত ভুলে যায় তখন আরো 2 আরা জমিন কিনবাম, আরো 10 তলা বিল্ডিং বানায়াম, গাড়ি কিনবো, বিয়াই বয়সে আরেকটা করব। এটি কোন সময় শয়তানে ফামড়া দেয়? যখন মানুষ কি মৃত্যুকে ভুলে যায়। কথা কোন ঠিক কিনা? আর মানুষ যদি মনে করে এই তো বিকালেও মরণ হইতে পারে, রাত পোহানোর আগেও মরণ হইতে পারে, তখন মানুষের লম্বা আশা কেটে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব কাসরাতু যিকরিল মউত, এক নম্বরে মৌতের স্মরণ বাড়াও। মৌত কো সমঝা হে গাফিল, ইখতিতামে জিন্দগি, ইফতিতাহে জিন্দগি সব হো দাওয়ামে জিন্দগি। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মরণকে মনে করছো তুমি জীবনের শেষ। মরণ এটা জীবনের শেষ নয়, এটা জীবনের শুরু। যেরকম আল্লাহু আকবার। তুমি মনে করছো মরলাম তো সারলাম, মরলাম তো সারলাম, মরলাম মানে সারলাম নয়, মরলাম মানে ধরা খাইলাম। আল্লাহ নবী বলে ইজা মাতালি সান, মানুষ যখন মারা যায় ফাকাদ কামাত কিয়ামত, তার কিয়ামত আরম্ভ হয়ে যায়। মানুষ মারা যাওয়ার পরে না আসল কিয়ামত শুরু হয়। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য 1 নম্বর ইসলামের জন্য, আত্মশুদ্ধির জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মশুদ্ধির বয়ানের মধ্যে মুসলিম শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 40, 2400 নম্বর হাদিস মুসলিম শরীফের। এই হাদিসটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাহি বয়ানের জন্য, আত্মার চিকিৎসার জন্য, ও মুসলমান আত্মশুদ্ধির জন্য এই হাদিসটা বয়ান করেছিলেন। আত্মশুদ্ধির 2টা মেডিসিন। 1 নম্বর মেডিসিন হলো মৌতের স্মরণ বাড়াও, মৃত্যুর স্মরণ বাড়াইতে হবে। আমি মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির মুখে শুনেছি, বর্তমান চরমান হাফিজ হুজুরের আব্বাজান ছিলেন মরহুম ফজলুল করিম, উনার আব্বাজান ছিলেন মরহুম এসাক সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি ছিলেন উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা, আর উজানি কারি সাহেব ছিলেন হজরতে রশিদ আহমদ গঙ্গোহীর খলিফা। সুবহানাল্লাহ। রশিদি বাগানের ফুল হজরতে ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি থেকে যখন খেলাফত লাভ করলো, খেলাফত লাভ করে চরমনার ময়দানে গেল। বর্তমান পীর সাহেব হুজুরের দাদা জান রহমতুল্লাহ আলাইহি ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি খেলাফত নিয়ে যখন চরমনার ময়দানে গেছে, নতুন নতুন মানুষ এসে মুরিদ হওয়া শুরু করছে। রাত্রিবেলায় এমন কান্না কানতো, কানতে কানতে রাত পোহায়া দিত। হাইরে কান্না মৌতের ডরে, মরণের ভয়ে, কবরের ভয়ে কানতো, মাহবুবের ভয়ে কানতো। আরেকদিন আল্লাহু আকবার, ফুসমেশে শীত, কুয়াশায় ঢাকা, থরথর করে মানুষ কাঁপতেছে। এই ঠান্ডার মধ্যে কুয়াশায় ঢাকা, পাতলা গেঞ্জি একটা বইরা বাড়ির থেকে একটা দৌড় দিয়ে গেছে গুরুস্থানের কিনারে, যায়া বাঁশবের তলে এটা বাঙ্গা সহি জলসকি বিছাইয়া বইছে। মাথা একটা ফাঁস করলে টুপি, গায়ের মাথায় একটা পাতলা গেঞ্জি, পুষ্মাশা শীতের জাঁকনি চলতেছে, জাঁকনি। অন্য মানুষ কেতা কম্বল দিয়েও থাকতে পারে না, অথচ ওনার গায়ে মাত্র একটা পাতলা গেঞ্জি। মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির জবান থেকে শুনেছি, আব্বাজান রহমতুল্লাহ চলে গেলেন গুরুস্থানে। গুরুস্থানে যায় কান্না শুরু করছে। আমরা আব্বাজানকে খোঁজার জন্য বাথরুমে, আব্বাজান আসেনি, বাথরুম দেখলাম একটাতেও নাই, ইস্তিনজাখানায় নাই, মসজিদেও নাই, ওযুখানাও নাই, পুষ্কুনির ঘাটেও নাই, নদীর ঘাটেও নাই। বাবা কই গেলেন? কুতুবখানায় গেলাম, সেখানেও নাই। পাগল হয়ে গেলাম ওনাকে খোঁজাখুঁজি করার জন্য। আল্লাহ দৌড়াইতে যে যেদিক পারে টস নিয়ে বাইরে হয়েছে। আমাবস্যার অন্ধকার, কুয়াশায় ঢাকা, ফুসমেশাসী। হঠাৎ করে শোনা যায় ওই বাসুবের তলে গুরুস্থানের কিনারে বৈশা
একটা পাতলা গেঞ্জি গাদা আর মাথায় একটা ফাঁসকল্লি টুপি, বাঙ্গা একটা তেফায়ের মধ্যে বৈশা কবরের দিকে এক নজরে ছায়া ছায়া কান্দে আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। বড় বাড়ি বড় ঘর, কিছুই না তোমার, অন্ধকার কবরে রইবা পড়িয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। আল্লাহর যখন কান্না শুরু করছে, ওনার শয় শয় মুরিদান ভক্তকুল দৌড়ে এসে কান্দে, আব্বা যান আপনি এইভাবে কান্দেন, আর আপনাকে খুঁজি পুষ্কুনির ঘাটে, নদীর ঘাটে, বাথরুমে, মসজিদে পাই না। বাবা গো, আপনার কি ভয় লাগে না? আসেন বাবাকে কুলে নিয়ে যাই। মরম ফজলুল করিম রহমতুল্লাহ আলাই বলেন, আব্বাজানকে কুলে নিলাম, কাঁধে নিলাম, কিন্তু মৌতের ডরে, মাওলা পাকের ভয়ে, কবরের ভয়ে এমন মরগাম দিছে শরীর, সাপের মতো সমস্ত শরীরে ফিসলা হয়ে গেছে। আমি কুলে নেই, আমার আব্বাজান পিছলে আবার মাটিতে পড়ে যায়। আমি বললাম, বাবা আপনি চলেন মসজিদে যায়া সেখানে বৈশা কান্দেন, কুতুবখানা যায় বৈশা কান্দেন, এখানে কেন বাসুবের তলে? আপনি যে একা একা বাসুবের তলে কবরস্থানের কিনে রাইছেন, আপনার কি ভয় লাগে না? আল্লাহর ডাক দেয়া কয়, কবরের আযাব মানুষ যদি দেখি তো, কবরের আযাব মানুষ যদি দেখি তো, গরবারি সারিয়ায় জংলায় থাকি তো, গরবারি সারিয়ায় জংলায় থাকি তো। আল্লাহু আকবার। মেরে ভাই দুস্থ বুজুর্গ, কি পরিমাণ মৌতের ভয়, কি পরিমাণ মরণের ভয় অন্তরের ভিতরে ঢুকছিল। ওই গোরস্থানের মাঝে কান্দে। এরপরে মরহুম আল্লাহর কুতুব ডাক দেয়া কয়, অনেক জোর করে বাবারা নিলাম, নিয়ে মসজিদের মধ্যে বসায় দিলাম, বাবা এখানে বৈশা কান্দ, এখানে বৈশা কান্দ। আল্লাহর ওলি আবার কান্না শুরু করছে, জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাটি তওবা করিলাম। তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দার কি
ও পায় হবে। আল্লাহু আকবার। ও মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আমি উনার মাদ্রাসায় আজকে 28 বছর পর্যন্ত পড়াই। আগামীকালকে আমার মাহফিল বাকেরগঞ্জ, বরিশাল চরমনের থেকে আরো পরে, বাকেরগঞ্জ থানা বরিশাল জেলার বাকেরগঞ্জ, ঢাকার থেকে প্রায় 250-300 কিলো। কালকে রাত্রে মাহফিল এখানে। আল্লাহ আসানের সাথে পৌঁছার তৌফিক দেখ, যেরকম আমি। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আল্লাহ এদেরকে কি পরিমাণ পানি দিছিল চোখে। ফজলুল করিম রহমতুল্লাহ আলাইকে আমি দেখতাম 40 মিনিট বয়ান করতো। কয় মিনিট? 40-45 মিনিট বয়ান করতো। জালকাঠির গামছাটি, সাইরাত লম্বা গামছা, জালকাঠির গামছা, সবুজ কালারের কোটা কোটাওয়ালা গামছা ছিল। একটা গামছা থাকতো চেয়ারে, যে আতাওয়ালা চেয়ারটির মধ্যে গামছাটা রাখতো, আর শুধু কানতো আর চোখের পানি মুছতো। একটু পরে পরে বলতো, মাওলা তুই আমারে কবুল করলো, মাওলা তুই আমারে মাফ করে দে।